আসসালামু আলাইকুম, কোয়ালিটি আইটি সলিউশন থেকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের কাছে একটা ল্যাপটপ আসছে, আসুস ভিভোবুক X542U। এই মডেলটা সচরাচর অনেক কমনভাবে দেখা যায়। এই ল্যাপটপটাতে প্রবলেম ছিল যে ডিসপ্লে হিঞ্চ যেটা আছে, ডিসপ্লের যে ফোল্ডের পার্টটা সেটা ব্রোকেন ছিল এবং ডিসপ্লেটা ভাঙা ছিল। তো আমাদের কাছে আসছে এটা রিপেয়ারের জন্য। আজকে আমরা এটা 1 বাই 1 রিপেয়ার করবো। সর্বপ্রথমে আমরা ডিসপ্লে পার্টটা খুলে নিলাম, যে অংশগুলো খোলা, প্রত্যেকটা ল্যাপটপের প্রত্যেকটা কম্পোনেন্ট A to Z সবগুলো ডিসঅ্যাসেম্বল করলাম। সবগুলো খুলে সবগুলো আলাদা আলাদা করে স্পেয়ার পার্টসগুলো আলাদা আলাদা করে ফেললাম। আলাদা আলাদা করার পরে যেখানে যেই পয়েন্টগুলো ডিসপ্লে হিঞ্চটা যেখানে সাথে লাগে সেখানে আমরা ভালো করে চেক করে দেখলাম এখানে ব্রোকেন অবস্থায় আছে। তো দুটো সাইডেরই ব্রোকেন অবস্থায় আছে এবং হচ্ছে ডিসপ্লে হিঞ্চ যেটা ছিল সেটা অনেক টাইট ছিল। তো আমরা ব্যাটারি আনপ্লাগ করলাম, পাশাপাশি মাদারবোর্ডটাও কেস থেকে আনপ্লাগ করে ফেললাম। আনপ্লাগ করার পরে ডিসপ্লের যে হিঞ্চে যেগুলো ব্রোকেন ছিল সেগুলো আমরা নতুন করে আমরা এখানে পয়েন্ট আউট করে এগুলো আমরা অ্যাটাচ করলাম। অ্যাটাচ করে দেওয়ার পরে আমরা যে ডিসপ্লেটা ছিল সেটা আগের জায়গায় লাগিয়ে দেবো। ডিসপ্লে হিঞ্চটা লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দেওয়ার পরে আমরা ফুল কম্পিউটারটা অ্যাসেম্বল করে ফেললাম। অ্যাসেম্বল করে উইন্ডোজ রান করে দেখলাম প্রপারলি রান হচ্ছে। এরপরে আমরা ফুল ফোন কমপ্লিট ফিনিশ করে দেখতেছি যে কী অবস্থা। আলহামদুলিল্লাহ আমাদের ডিসপ্লে ফোল্ডের হিঞ্চটা রিপেয়ার হয়ে গেছে, যে ফিনিশিংটা আসছে অসাধারণ ফিনিশিং আসছে। এখন এটা একটা ইনটেক ল্যাপটপে যে ধরনের ফিনিশিং থাকে আমরা ঠিক ওই ধরনের ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ এটা সুন্দরভাবেই সম্পন্ন হয়েছে। তো আপনাদের কারো যদি এই ধরনের ডিসপ্লে হিঞ্চ ভাঙা বা ল্যাপটপে কোনো প্রবলেম থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যে কোনো ধরনের ল্যাপটপের সমস্যার সমাধানের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। পারফরমেন্স ইস্যু, ডিসপ্লে হিঞ্চ ভাঙা, এনিথিং। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।